এতটুকু গাছ থেকেও লতি আসা সম্ভব হয় যদি কিনা গাছটা যশোরের লতিরাজ হয়। বছরের কোন সময়টাতে কেমন জমির চারা সংগ্রহ করা উচিত বা কিভাবে রোপণ করলে মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন পাবেন, আর একটানা ১০ মাস ফলন পাওয়ার জন্য কিভাবে পরিচর্যা করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের সেই নতুন চারা রোপণ করা যে জমিটা সেটা থেকেই কিন্তু আজকে আপনাদেরকে শুরু করতেছি। কারণ অনেকেই প্রশ্ন করে যে ভাই লতি কচু চাষের উপযুক্ত সময় কখন, ভাই কখন রোপণ করতে হবে, তারপরে চারা রোপণ করলে সবসময়ের জন্য পানি রাখতে হবে কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্নের ভিতরে কিন্তু অনেকেই থাকে। আজকে ভিডিওটার মাধ্যমে মোটামুটি এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করবে। যে দেখতেছেন আমরা কিন্তু প্রথমত চারা রোপণ করছিলাম এরকম 100% পুরাতন জমির একটা চারা, যেটা বর্তমানে আমরা ডেলিভারি করতেছি মাত্র 2 টাকা পিসেই। আর এই পুরাতন জমির চারাগুলোর একটা মূল বৈশিষ্ট্য কি আপনাদেরকে একটু বলে রাখি, মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু প্রত্যেকটা ছোট গাছ থেকেই লতি দিতে সক্ষম এই পুরাতন জমির চারাগুলা। অর্থাৎ যেটার মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, সেই মাতৃগাছের যে চারাগুলো ওইগুলা থেকে মাত্র ৪৫ দিনের ভিতরে আপনি মোটামুটি ফলন পাবেন। আর এই গাছগুলোকে যদি সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, একটানা 10 মাস পর্যন্ত আপনাকে প্রত্যেকটা গাছই লতি দিবে। আর এইটাই কিন্তু বর্তমান সময়ে মানে চাষের জন্য সবথেকে বেশি আকর্ষণীয় একটা বিষয়। কারণ বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে আপনার তরুণ উদ্যোক্তা বা বেকারগ্রস্ত যারা আছে তারা এই ধরনের ইউনিক চাষের জন্য কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন। যেহেতু প্রতিনিয়ত আমি চারা ডেলিভারি করতেছি, প্রায় দেখাচ্ছে 56 থেকে 57টা জেলাতে আমি বাংলাদেশের এই লতি কচুর চারাগুলা ডেলিভারি করতেছি। সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনের তুলনায় ডে বাই ডে আমাদের এই লতি কচুর চাষটা সারা বাংলাদেশে বাড়তেছে। আর অনেকে প্রশ্ন করে যে ভাই এটা রোপণের জন্য সবসময়ের জন্য পানি রাখতে হবে কিনা। এই যে দেখেন আমাদের এটা কিন্তু ২৬-২৭ দিন আগে রোপণ করা, কিন্তু এটাতে পানি আমরা এখন শুকনা করে দিচ্ছি যেন পুরা জমিটা ফেটে যায়, মানে একটা শুকনা ভাব চলে আসে। আর পরবর্তীতে কিন্তু এইখানে আমরা আবার নতুন করে পানি দিব। এর ফলে কি হয়, আপনার গাছের সাথে মাটির যে সম্পর্কটা এইটা বৃদ্ধি পায়, প্লাস এর কারণে আপনার গাছগুলা থেকে লতিটা দ্রুত আসে। আপনার ২০ দিন বা ১৫ দিন পরে চেষ্টা করতে হয় যে জমিটা শুকনা করে দেওয়ার জন্য, তাহলে গাছের সাথে মাটির সম্পর্কটা ভালো থাকে। আর প্লাস যেই আদার্স ব্যাকটেরিয়াগুলো সেইগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়, আবার ফলনটাও বৃদ্ধি পায়। এর জন্য আপনাকে যে বছরে সবসময়ের জন্য পানি রাখতে হবে বিষয়টা সেরকম না। আবার অনেকেই মনে করতে পারে যে আমি একেবারে শুকনা জায়গাতে চাষ করতে পারবো, ব্যাপারটা সেরকমও না। মূলত লতি কচু চাষের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জায়গাটা যত বেশি নরম আপনি রাখতে পারবেন তত বেশি কিন্তু আপনার গাছ থেকে আপনি আউটপুটটা পাবেন। সেটা শুকনো করে হোক বা মাসে একবার হোক বা মাসে 3বার হোক, পানি দেওয়ার প্রয়োজন হলে সেটা দিতে হবে। এই যে দেখেন আমাদের কিন্তু এরকম ছোট্ট সাইজের চারাগুলো রোপণ করতে হয়। আমরা নিজেরাও একেবারে এরকম ছোট্ট সাইজের চারা রোপণ করি। আবার বেশ কিছু চারা দেখা যাচ্ছে একটু ড্যামেজ হয়, যে দেখেন এরকম বেশ কিছু চারা রোপণের পরবর্তীতে মাথা আটকে যায়, ওগুলা কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে পরিষ্কার করে দিতে হয়। তো যারা আছেন একেবারে নতুন চাষ করতেছেন, অনেক সময় দেখা যাচ্ছে গাছের এরকম অবস্থাতে অনেকেই হতাশাগ্রস্ত হয়। তো আসলে এগুলো হতাশাগ্রস্ত আর কিছু নাই, কারণ গাছগুলা আসলে গাছের ভাষাটা বুঝতে হয়, সঠিকভাবে পরিচর্যা করলে এখান থেকে মোটামুটি ভালো আউটপুট পাওয়া যায়। এই যে দেখেন একটা গাছ আমাদের মাথা বের করতে পারতেছে না, এটাকে একটু পরিষ্কার করে দিই। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি এখান থেকে চারা সংগ্রহ প্লাস চাষের যে পদ্ধতিগুলো, সার ওষুধ দেওয়ার যে নিয়মকানুনগুলো, যাবতীয় সকল কিছুই সংগ্রহ করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন চাষের জন্য সঠিক তথ্য জেনে শুনে তারপরে চাষ করবেন। আল্লাহ হাফেজ।